আমি একটা মাত্র ছেলে, আমারে বলে তুই ট্রাকের নিচে পড়ে মরে যা। ঠিক এভাবেই বলছিলেন নিজের মাকে খুন করা সেই ছেলে। জীবন কতটা অসহায়, মা যেমন সন্তানের জন্য নিরাপদ জায়গা, তেমনি ছেলের কাছেও থাকে মায়ের নিরাপদ আশ্রয়। আমি একটা মাত্র ছেলে, আমার নিজের মা, নিজের বাপ, নিজের বোন, আমি কেন এরকম করছি? ওরা দীর্ঘটা সময় ধরে আমাকে প্রতিনিয়ত বলে তুই এর সাথে চলাফেরা করিস, ওর সাথে চলাফেরা করিস, তোর মতো ছেলের দরকার নাই, তুই এটা খাস, তুই ওইটা খাস। আমি ঘর থেকে টাকাও নিই না, 1 টাকাও দেয়ও না ওরা। আমারে বলে তুই ট্রাকের নিচে পড়ে মরে যা, তুই আত্মহত্যা করে মরে যা। আমি কি করবো? আমি আমার আমার লাইফে আমি কিছু করতে পারতেছি না। আর প্রতিদিন বলে ট্রাকের নিচে পড়ে মরে যা। অথচ ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর এলাকায় ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। রবিবার 10 মে রাত আনুমানিক 9টার দিকে ছেলের হামলায় নিহত হয়েছেন মা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার চাচাতো বোনকে নাকি ওর ছেলে মেরে ফেলছে উপায়। তো পরে হাসপাতালে আসি দেখলাম ওর হাজব্যান্ড এবং ওর মেয়ে। তো আমার চাচাতো বোন মারা গেছে আর ওর হাজব্যান্ড আর মেয়ে গুরুতর আহত আর কি, ওদেরকে চিটাং পাঠানো হয়েছে। ভাইয়ের মেয়েকে এবং তার স্বামীকে, তার মেয়েকে, তার ছেলে ছুরি মেরেছে। এটা শুনি আমরা হাসপাতালে আসি দেখি দিন আমার ভাইয়ের মেয়ে মারা গেছে। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলে রাফি ঘরের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে মা, বাবা ও বোন গুরুতর আহত হন। পরে তাদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন। আহত বাবা ও বোনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। বাবাকে মারাত্মকভাবে জখম করা হয়েছে এবং বোনকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। প্রাথমিক যে চিকিৎসা, ফ্লুইড দিয়ে, প্লাজমাসল দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে, ব্যথার ওষুধ দিয়ে আমরা এই বাবা এবং মেয়েকে চট্টগ্রামে মেডিকেল কলেজে রেফার করছি। আর মাকে আনার পর আমরা দেখছি উনি আসার আগে এখানে আমরা মৃত পাইছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রাফিকে গ্রেপ্তার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। একটি ছেলে তার মা বাবা এবং বোনকে স্ট্যাবিং করে। মূলত সে পড়াশোনা না করার কারণে মা বাবা বিভিন্ন সময় বকাঝকা করতো। সে দীর্ঘদিন ধরে এই ক্ষোভটা পুষে রেখেছে এবং অনলাইনে ছুরি অর্ডার করার মাধ্যমে সে আজকে যখন তাকে বকাঝকা করা হয় তখন সে প্রথমে তার মাকে, তারপর বাবাকে এবং বোনকে স্ট্যাবিং করে। পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে মাকে মৃত ঘোষণা করা হয় এবং বাবা এবং বোনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়। ছেলেটি আমাদের হাতে আটক আছে এবং ছুরিগুলো উদ্ধার আছে। মুসরাত শৈলী, চ্যানেল আই।